হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। গাইস, আজকের ভিডিওটি একটু ইউনিক হতে যাচ্ছে, কারণ আপনারা হয়তো বা জেনেই থাকবেন যে ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ইউটিউব থেকে একটি প্লে বাটন দেওয়া হয়, আর সেইটির নাম হচ্ছে সিলভার প্লে বাটন। কিন্তু আপনারা হয়তো বা ভেবে থাকবেন যে সেই সিলভার প্লে বাটনটি পিওর সিলভার দ্বারা তৈরি হয়েছে, কিন্তু আমি বলে দিচ্ছি আসলে ওইটা কোনো সিলভার দ্বারা তৈরি হয় নাই। কিন্তু আজকে আমরা যে ভিডিও দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটি প্লে বাটন কিভাবে তৈরি করতে হয়। কিন্তু সেই ভিডিওটি একটি ইউনিক হতে যাচ্ছে, কারণ সেই ভিডিওতে পিওর সিলভার ব্যবহার করা হয়েছে। বুঝতেই তো পারতেছেন ভিডিওটি অনেক মজার হতে চলছে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, অনেক মজা পাবেন। তো গাইস, এইটা হচ্ছে আমাদের সেই ভিডিওটি, আর ভিডিওর টাইটেল হচ্ছে কাস্টিং সিলভার ইউটিউব প্লে বাটন। ও আচ্ছা, এটা হচ্ছে 2017 সালের ইউটিউব প্লে বাটন। আগে ভাই এরকমই প্লে বাটন দিত ইউটিউব থেকে। আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখছি যে আগে এরকম কিছু প্লে বাটন দিত, এখন এর প্লে বাটনটি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে 100 গ্রাম সিলভার নিছে। ও ভাই, কিরে কাটবে, কি কাটবে যেন, কি যেন কাটতে যাচ্ছে ভাই। নো ভাই, এরা কি খেয়েছি না দাঁড়ালো। আচ্ছা, এটা কি কার্ডবোর্ড না পিওর কার্ডবোর্ড? কার্ডবোর্ড গুলো ভাই পুরাই মলিন আছে। আচ্ছা, এইখানে বুঝতেছি না কি করতেছে ভাইয়ের কাটার স্টাইলটা ভাই পুরাই 100 দিতে হবে ভাই। ও ভাই, পুরাই ভাই সেই লেভেলে কাটিং কাটছে। সুপার গ্রুপ লাগাই দিবেন, দুইটা একসাথে জোড়া লাগো। ও ও আচ্ছা, এইটা করার জন্য এটা কাটছে, মানে চারপাশে বর্ডার তৈরি করতেছে প্রথমে, প্লে বাটনের চারপাশে বর্ডার। না, তারপরে স্প্রে করতেছে, তারপর আমাদের এটা স্কেচ রিস কাগজ দিয়ে ঘষে তারপর পুরো ক্লিন করে নিছে, স্প্রেশ অ্যান্ড ক্লিন করতেছে এখানে। আচ্ছা, এখানে কি টেম্পোরারি, এবার হচ্ছে ভিতরের অংশটাও কাটবে। ও আচ্ছা, কাঠের ভিতরে এটা তৈরি করতেছে, কিন্তু পরবর্তীতে মনে হয় একটা ছাপ নেবে মনে হইতেছে এটা। ভাই হাতের কাজটা ভাই পুরাই সেই, এত পারফেক্টলি করতেছে। তারপর শিরিষ কাগজে ঘষে একটা ক্লিন করতেছে। ও বুঝাই যায় না ভাই, এটা কি হাত নাকি মেশিন ভাই। আচ্ছা, এখানে একটু মাটি নিয়ে নিছে, মাটিগুলো কি করবে? মাটিগুলো একটা একটা বাটার ভিতর ভরতেছে, আর লাল মাটি, মাটিটাও একটু ইউনিক লাগতেছে এখানে। ও আচ্ছা, এটা কি মাটির মানে সিলভার প্লে বাটন, এটা ছাপ নেওয়ার জন্য মাটি তৈরি করা হয়েছে, মাটিটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন ফ্রেশ করে নিতেছে এখানে, না ঠিক আছে। আচ্ছা, উপরে ছাপ নেবে মনে হইতেছে। হুম। ও পুরো ছাপটা বেশি। আচ্ছা, এখানে আঠা দিয়ে উঠাইছে যেন দাগটা যেন না যায়, আমার মনে হচ্ছে এবার। আচ্ছা, এটা কি করতেছে, এত দরকার আছে নাকি, কি করবে এখানে? ও আচ্ছা, মাটিটা মনে হয় একটু, আমার মনে হচ্ছে মাটি না, ওটা কি একটা যেন ছিল। আচ্ছা, এবার কি হইতেছে, ওটা একটু গরম করে নিয়েছে, বাটিটাকে একটু গরম করে নিয়েছে। আম, ও এবার হচ্ছে আমাদের পিওর যে সিলভারটা আছে, এখানে 100 গ্রামের মতো সিলভার আছে, এটা নিচ্ছে। আচ্ছা, 100 গ্রাম সিলভারের দাম কত সেটা একটু দেখতে হবে আমার, মানে 1 গ্রাম সিলভারের দাম হচ্ছে 87 টাকা, তাহলে আমাদের 100 গ্রামের দাম প্রায় 9,000 টাকার মতো ভাই, প্রায় 9,000 টাকার কাছাকাছি নিচে ভাই। পিওর সিলভার ভাই, অবশ্যই পিওর সিলভার। ও নাইস। আচ্ছা, এখন এটা কি গলাবে মনে হয় যাচ্ছে। ইয়েস ভাই, আগুনে তার এখানে এটা গলাচ্ছে।
অনেক টাইম লাগতেছে আসলে। এই যে এবার গলা শুরু হইতেছে গোলে, তারপরে তারপর ভাই কতটুকু হবে এখান থেকে? আচ্ছা, এটা গলায় ভাই ওইটার ভিতরে দিবে এবার। এই যে ভাই, এইটা ভাই সাধারণ কোনো মাটি ছিল না। যদি সাধারণ মাটি থাকতো তাহলে ভাই পড়ে যেত, কিছু একটা হইতো, কিন্তু সাধারণ মাটি ছিল না। আচ্ছা, ওইখানেও তো কতখানি পড়ে আছে, ওইটা কিছু একটা করতে পারে। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের সিলভার, ভিতরে একটা আমাদের প্লে বাটনের শেপ ছিল, ছোট্ট প্লে বাটন হইতে পারে, সমস্যা নেই ওইটা। এই যে প্লে বাটনটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার এটাকে বের করতেছে। নাইস ভাই। আচ্ছা, এটাকে এখন মনে হয় কাটবে ভাই। আমি বুঝতেছি ভাই এটা এই ওনার কি হাত না মেশিন, এটাই বুঝতেছি না। পুরাই পারফেক্টলি কাটতেছে ভাই। আচ্ছা, এখানে যতটুকু কাটা যাইতেছে ভাই ওইখানে তো অনেকখানি চলে গেছে। আচ্ছা, এবার এটাকে শেপ করে তারপরে একেবারে ক্লিন করতেছে, পুরাই ক্লিন করে ফেলেছে। নো, 300 400 শীষ কাগজ ইউজ করবে নাকি? ও, এখানে একটা টুথপেস্ট ইউজ করতেছে যেটা দ্বারা একেবারে ক্লিন করা যাবে, একেবারে সুন্দর একটা লুকিং চলে আসবে, চমকায় দিবে। আচ্ছা, এখানে প্লে বাটন গ্লাসটা রাখতেছে। হুম। আচ্ছা, ভিতরে আরো একটা সেফটির জন্য একটি বর্ডার দিতেছে যেন ওটা পড়ে না যায়, গ্লাসটা যেন পড়ে না যায় এই কারণে। আচ্ছা, এইটা কি করবে? উম, উম, আচ্ছা, এখানে লেখা আছে ব্রেইন ফর টিভি। আর বেরোবে কি ভাই, মজা করতেছে নাকি? আচ্ছা, এখানে কি? ও, চশমা থেকে নাট খুলছে ভাই, নাট খেয়াল ছিল না, এটা হচ্ছে ঢং করা দরকার ছিল। ও, আচ্ছা, এখানে গ্লু লাগাইতেছে যেন না পড়ে যাবে এটা। ও ভাই, ভাই এটার এটার ভাই এখন প্লে বাটনের দাম আছে, প্রাইস অনেক, এইটার প্লে বাটনে অনেক প্রাইস হবে ভাই। আচ্ছা, পিছনে একটা হুক লাগাইতেছে যেন ওটা ঝুলায় রাখা যায়। আর এখানে কি আঠা দিতেছে ক্লিন করার জন্য টুথপেস্ট। ও আচ্ছা, একটু আঠা দিয়ে এটাকে পিছন থেকে একটি মানে তুলার মতো একটা কিছু দিল এখানে, কাপড় যেন এটা একটু বেশি না হয়, সুন্দর দেখা যায় এর কারণে। ও ভাই, আগের প্লে বাটনগুলো অনেক বেশি জুস ছিল, এখন এগুলা ভাই সিম্পল সিম্পল লাগাইছে, তাও ভাই আমাদের কাছে। তো আপনারা ভাই সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা যদি এই চ্যানেলের 100K প্লে বাটন দেখতে চান তাহলে কি করতেছেন ভাই, এখনই যান, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক দেন। তাহলে আমরা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি আমাদের প্লে বাটন চলে আসবে। আর যদি আপনারা গোল্ডেন প্লে বাটন এবং ডায়মন্ড প্লে বাটন নিয়ে কোনো ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওইটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো আজকে আমরা ততটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো লাগবেন, সুস্থ থাকবেন, পিস আউট।